মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছেন এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং উনি বলেছেন ন্যক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি নেই। এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা বলল ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরও কেউ জড়িত থাকতে পারে, সেই তদন্তটা চলছে। ওদের একটাই ব্যাপার, এই পরিবার আমাদের খুব সকলের পরিচিত এবং এর হয়েছে, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। ওরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে, তারা ওখানে বিছানা করে থাকছে ইত্যাদি ইত্যাদি। কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। বেদনাদায়ক ঘটনা, এটা আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় না। একমাত্র মেয়ে ওনাদের, ব্রিলিয়ান্ট মেয়ে, সে তার মাস্টার্স করছে এখন, ডাক্তার হয়ে গেছে। 2 বছরের জন্য মাস্টার্স, আর কমার্স পড়ে সে মাস্টার ডিগ্রি হয়ে যেত তার। এরকম বিভৎসতা, এইভাবে বিভৎসভাবে খুন করা বোধহয় আমাদের খুব সাম্প্রতিককালে চোখে পড়ে না। চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধরা পড়েছে, কিছু প্রমাণও পাওয়া গেছে, এবং তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটার কেসটা দেখা হবে না, এটা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয়। তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক, এবং তিনি আজকে এক্ষুনি বললেন, টিভিতে শুনলাম, যে এই লোকটা ফাঁসি হোক। বলে আমি নর্মালি ফাঁসি চাই না, কিন্তু এরকম এত বিভৎসভাবে একটা বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথাও বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনারা মনে করলে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। ওনারাই বললেন যে না, আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে, উনি যেভাবে করছেন করুন, কিন্তু দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি হতেই পারে, সম্ভাবনা তাই। আমি সে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব বলি। এটা হচ্ছে যে সমাজের মধ্যেই এই ধরনের অধঃপতন আসছে, ঘটছে, এটা তার বহিঃপ্রকাশ। এটাকে বিচ্ছিন্নভাবে এটা সবাই এরকম খারাপ তো ভাবার কোনো কারণ নেই, কিন্তু এটাকে যে কোনো মূল্যে এমন একটা ব্যবস্থা করতে হবে, সিস্টেমটাকে এমনভাবে করতে হবে যাতে এইভাবে বাইরের লোক ঢুকতে না পারে, বা এইভাবে মানুষকে, সমাজকে আরও সচেতন আমাদের সকলকেই হতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, সবাই আছে, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এবং আপনারা যে দায়িত্ব পালন করছেন, এটাও একটা পজিটিভ দিক থেকে আলোচনাটা হলে ভালো হয়, যাতে করে মানুষ সচেতন হয়, তাদের নিজেদের পরিবারের সন্তানদের। এদের তো কিছু করার ছিল না, ছেলে মেয়েকে রেগুলার গাড়ি করে পৌঁছে দেওয়া হতো, গাড়ি করে নিয়ে আসা হতো। এদের কোনো চেষ্টার কোনো, পরিবার চেষ্টার কোনো ত্রুটি করেনি, কিন্তু হাসপাতালের যে প্রোটেকশনটা দেওয়ার কথা, বা যেভাবে একটা সিভিক ভলেন্টিয়ার কেন গেল ওই সময়, ওখানেই তো কোনো গণ্ডগোল হয়নি, এসব কারণগুলো ভাবা দরকার আছে। পুলিশ নিশ্চয়ই এনকোয়ারি করবে।